অনেক দিন আগের কথা। বাগদাদের কাছে একটি ছোট্ট শহর ছিল। সেই শহরে ইব্রাহিম নামে একজন কসাই তার দোকান চালাতো। ইব্রাহিম ছিল কঠোর মেজাজের মানুষ, এতটাই কঠোর যে লোকেরা তার সামনে কাঁপত। তার কণ্ঠস্বর শুনলেই বাচ্চারা ভয়ে বাড়ির মধ্যে লুকিয়ে যেত। ইব্রাহিমের দোকান ছিল বাজারের একেবারে শেষ প্রান্তে। সূর্য উঠলেই সে দোকান খুলত আর সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। সবাই বলতো সে সবসময় মুখে ভাঁজ নিয়ে থাকে, যেন কোনো কিছুতে তার সন্তুষ্টি নেই। কিন্তু তার মাংস সবসময় তাজা থাকত এবং পরিষ্কার করে কাটা হতো, যা তার সততার প্রমাণ দিত। ওই শহরেই আব্দুল্লাহ নামের একজন মাটি দিয়ে পাত্র বানাতো। আব্দুল্লাহর কথা বলার ধরন এতটাই মিষ্টি ছিল যে সবাই তার কথা শুনলে মুগ্ধ হতো। নামাজে সে সবসময় প্রথম সারিতে দাঁড়াতো এবং মানুষের সামনে নেক কাজের কথা বলতো, যার জন্য সবাই তাকে সম্মান করত। আব্দুল্লাহর দোকান ছিল বাজারের একদম মাঝখানে, যেখানে সব থেকে বেশি চমক ছিল। সে তার পাত্রে সুন্দর নকশা করত আর কোরআনের আয়াত লিখত, যেগুলো দেখে সবাই হতবাক হয়ে যেত। অনেকেই তার পরামর্শ মেনে চলত এবং তাকে একজন ভালো মানুষ মনে করত। একদিন খবর ছড়িয়ে পড়ল যে খলিফার প্রধান উজির এই এলাকায় আসবেন। এই খবর শুনে সবাই তাদের দোকান সাজাতে শুরু করল এবং বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়ল। আব্দুল্লাহ তখন সবচেয়ে দামি বাটিপাত্র বানালো, যাতে উজিরকে উপহার দিতে পারে। যখন ইব্রাহিম এটা জানতে পারল, তখন সে শুধু নিজের দোকান পরিষ্কার করল আর নিজের কাজে মন দিল। সবাই ভেবেছিল হয়তো সে উজিরের সঙ্গে দেখা করতে চায় না। তার কড়া স্বভাবের কারণে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করাও ঠিক মনে করেনি। উজিরের আগমনের এক রাত আগেই ইব্রাহিম দোকান বন্ধ করে জঙ্গলের দিকে চলে গেল। কাউকে জানা ছিল না সে কোথায় যাচ্ছে। কেউ বলল হয়তো যাদের সঙ্গে দেখা করতে যায়, কেউ বলল হয়তো কোনো খাজানা লুকায়। আর তার বিপরীতে আব্দুল্লাহ সারা রাত বাসনপত্রগুলোকে শেষবার ঝকঝক করছিল। সে সবচেয়ে সুন্দর বাসন উজিরের জন্য আলাদা করে রেখেছিল আর নিজের বালিটাও সাজিয়েছিল যেন উজির এলে ভালো একটা ছাপ পড়ে। সে অন্যদেরও পরামর্শ দিয়েছিল কিভাবে উজিরকে স্বাগত জানানো উচিত। সকালে পুরো কসবা জমজমাট হয়ে উঠল। রাস্তাগুলো পরিষ্কার করা হলো, দোকানগুলো সাজানো হলো, আর বাচ্চারা রঙিন কাপড় পরে বাইরে বেরিয়ে এলো। আব্দুল্লাহ তার উপহার নিয়ে সবচেয়ে সামনে দাঁড়িয়েছিল আর উজিরের পথ দেখছিল। কিন্তু ইব্রাহিমের দোকান বন্ধ ছিল। লোকজন ভেবেছিল হয়তো সে আগেই কোথাও হারিয়ে গেছে। কেউ কেউ বলল তাকে লজ্জা লাগতেই হবে, কারণ সে বদমেজাজি। কিন্তু আসল সত্য কেউ জানত না ইব্রাহিম কোথায় গেল আর কেন। জোহরের সময় উজিরের কাফেলা কসবায় ঢুকল। 6 ঘোড়ার দারুণ এক রথ ছিল, যেখানে উজির যাত্রা করছিলেন। উজির জামিল আহমদ একজন বয়স্ক এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, যার সাদা দাড়ি আর মুখে জ্ঞানের ছাপ স্পষ্ট দেখা যেত। কসবার লোকেরা ফুলের বৃষ্টি করে উজিরকে স্বাগত জানালো। আব্দুল্লাহ সবচেয়ে সামনে ছিল, মুখে জোর করে হাসি আর হাতে সুন্দর পাত্র ছিল। উজির হাসি মুখে সবাইকে ধন্যবাদ দিলেন আর অতিথিদের খাবারের দিকে এগিয়ে গেলেন। অতিথিরা খেতে এসে উজির জিজ্ঞেস করলেন এই জায়গাটা কী জন্য বিখ্যাত। কসবার মুকাদ্দাম বললেন, আমাদের কসবাটা আব্দুল্লাহ কুমোরের বাটি আর ইব্রাহিম কসাইয়ের মাংসের জন্য পরিচিত। উজির আগ্রহ নিয়ে বললেন, আমি দুজনের সঙ্গেই দেখা করতে চাই। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে এগিয়ে এসে নিজের হাতে বানানো বাটি উজিরের সামনে রেখে বলল, প্রতিটি বাটির ওপর কোরআনের আয়াত খোদাই করা আছে, যা খাবারে বরকত আনে। উজির দেখলেন আর মুগ্ধ হলেন। উজির জিজ্ঞেস করলেন, আর ইব্রাহিম কসাই কোথায়? মুকাদ্দাম বললেন, তিনি একটু অদ্ভুত মেজাজের লোক, হয়তো আপনার আসার খবর শুনে হয়তো কোথাও অদৃশ্য হয়ে গেছেন। আব্দুল্লাহ হাসি মুখে বলল, সে সবসময়ই এভাবেই করে, মানুষের সঙ্গে ডরে। ঠিক তখনই একজন দ্রুত আসলো এবং বলল, ইব্রাহিম কসাইকার দোকানে ফিরে এসেছে। এটা শুনে উজিরের চোখে উজ্জ্বলতা দেখা দিল, আর সে বলল, চলো প্রথমে তার সঙ্গে দেখা করি, তারপর সন্ধ্যায় আব্দুল্লাহর কাছে যাব। উজির যখন ইব্রাহিমের দোকানে গেল, দেখল সে চুপচাপ নিজের কাজে তৎপর। উজিরকে দেখে সে কেবল মাথা নেড়ে সালাম করল আর আবার কাজে মন দিল। উজির কিছুক্ষণ তার কাজ দেখল, কিন্তু ইব্রাহিম বিশেষ কোনো খেয়াল রাখল না। উজির তখন জিজ্ঞেস করল, তুমি কাল কোথায় ছিলে? ইব্রাহিম চোখ না তুলে বলল, হুজুর, আমি জঙ্গলে গরিবদের মাংস বিলি করতে গিয়েছিলাম, যেমন প্রতি মাসে যাই। এটা শুনে উজির অবাক হয়ে গেল, কারণ কারো জানা ছিল না। উজির জিজ্ঞেস করল, তুমি কি এই কথা কখনো কাউকে বলেছ? ইব্রাহিম সরলভাবে বলল, না হুজুর, আল্লাহ দেখছেন সেটাই যথেষ্ট। আমি খ্যাতির জন্য নয়, আল্লাহর খুশি পাওয়ার জন্য এটা করি।
এটা শুনে উজির খুবই মুগ্ধ হল। উজির ইব্রাহিমের কাছ থেকে কিছু মাংস কিনল আর অতিথিদের খাওয়াতে ফিরে গেল। সন্ধ্যায় তারা আবদুল্লার দোকানে পৌঁছল। সেখানে আবদুল্লাহ অস্থিরভাবে উজিরের অপেক্ষায় ছিল আর নিজের প্রশংসায় প্রশংসা শুনছিল। উজির চুপচাপ শুনছিলেন। আবদুল্লাহ উজিরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছিল, যেখানে সে অনেক প্রস্তুতি নিয়েছিল। বাড়িটা সেজে উঠেছিল, দামি কার্পেট বিছানো হয়েছিল আর দস্তরখানে বিভিন্ন ধরনের খাবার সাজানো ছিল। আবদুল্লাহ বারবার উজিরের প্রশংসা করছিল। গর্বের সঙ্গে বলল যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর গরিবদের সাহায্য করে। তার বাসনগুলো দূর দূরান্তে বিখ্যাত। উজির মাথা নাড়লেন, কিন্তু তার চোখে অন্য কিছু ভাব ফুটে উঠছিল। ঠিক সেই সময় এক বয়স্ক মহিলা এসে কেঁদে কেঁদে বলল তার ছেলের বিয়ে আর ওকে কিছু বাটন ধার নিতে হবে, পরে টাকা দিয়ে দেবে। আবদুল্লার মুখ লাল হয়ে গেল আর সে বিরক্ত হয়ে বলল, আগে টাকা নিয়ে এসো, তারপর বাটন নিয়ে যাও। উজির এসব দেখে চুপ ছিলেন, কিন্তু তার চোখ আবদুল্লাহকে মেপে যাচ্ছিল। খাওয়ার পরে আবদুল্লাহ সব চালাকি দেখানোর চেষ্টা করল আর বলল সে সদকাও দেয়, কিন্তু সবাইকে জানতে হবে যেন তারা ভালো কাজ থেকে শিক্ষা নেবে। পরের সকালে উজির ইব্রাহিমের দোকানে গেলেন। সেখানে দেখলেন ইব্রাহিম এক দরিদ্রকে বিনামূল্যে গোশত দিচ্ছে। উজির কারণ জানতে চাইলে ইব্রাহিম বলল, যে কোনো দরিদ্র মানুষ এলেই তাকে বিনামূল্যে গোশত দেওয়া হয়, এটাই তার প্রতিদিনের কাজ। উজির বললেন, সে তো কখনো এ কথা কোথাও বলেনি। তখন ইব্রাহিম সাদাসিধে করে বলল, আল্লাহর জন্যে যে কাজ হয় সেটা গোপনে করা উচিত। নিজের ভালো কাজের বাড়াবাড়ি করা ঠিক নয়। আল্লাহ দেখছেন, সেটাই যথেষ্ট। উজিরের চোখে শ্রদ্ধা ফুটে উঠল। ঠিক তখনই এক চিন্তিত লোক এলো। বলল তার কাছে টাকা নেই, কিন্তু তার স্ত্রী অসুস্থ, তাকে মাংসের ঝোল দরকার। ইব্রাহিম সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো মাংস বের করে দিল এবং দোয়া করল, আল্লাহ তার স্ত্রীর সুস্থতা দান করুন। উজির তখন জিজ্ঞেস করল, সে কি সত্যিই সব মানুষের কথাই বিশ্বাস করে? কারণ হতে পারে কেউ মিথ্যা বলছে। ইব্রাহিম হেসে বলল, যদি সে মিথ্যা বলে তাহলে হিসাব আল্লাহর কাছে, আর যদি সত্যি হয় তাহলে আমার সওয়াব পাওয়া যাবে। চতুর্থ দিনে উজির বিদায়ের ঘোষণা দিলেন, কিন্তু যাওয়ার আগে শহরের সবাইকে ডেকেছিলেন। সবাই বিস্ময়ে জমায়েত হলো, বিশেষ করে আবদুল্লাহ, যে ভাবছিল তাকে বিশেষ কোনো পুরস্কার দেওয়া হবে। উজিরের মুখে একটা রহস্যময় হাসি ছিল। উজির উঠে বললেন, সেই শহরে 3 দিন কাটিয়েছে আর বিশেষ করে 2 জনকে দেখেছে। সবাই চুপ ছিল। আবদুল্লাহ হাসছিল আর সে পুরো বিশ্বাস করছিল যে উজির ঠিক তার প্রশংসা করবার জন্যই তো বলছিলেন। ইব্রাহিমও সেখানে ছিল, কিন্তু পিছনে চুপচাপ দাঁড়িয়েছিল। উজির বললেন, বাদশাহর ইচ্ছা যে শাসন ব্যবস্থায় এমন লোকদের উচ্চ পদে রাখা হোক যারা আল্লাহ ভীরু আর বিশ্বস্ত। এটা শুনে আবদুল্লার বুক আরও প্রশস্ত হয়ে গেল আর সে নিজেকে উজিরের কথার কেন্দ্র মনে করতে লাগল। উজির বললেন, সে 2 ধরনের মানুষ দেখেছে। এক, যারা খোদার ভালো কাজ গর্ব করে প্রচার করে, আর এক, যারা গোপনে ভালো কাজ করে। এই কথা শুনে আবদুল্লার মুখটা হলদেটে হয়ে যেতে লাগল। সে বুঝতে পারল উজিরের নজর থেকে কিছুই লুকোনো যায় না। তখন ইব্রাহিম মাথা নিচু করে শুধু শুনতে লাগল, না খুশি না চিন্তিত, শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইল। উজির একটা মুড়ি বের করে বললেন, বাদশাহর হুকুমে এমন একজনের খোঁজে এসেছি যে সুলতানাতের কাজী হতে পারবে। সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে আবদুল্লাহ, যিনি পুরো বিশ্বাস করছিলেন এই পদটি তারই হবে। উজির বললেন, কাজী হয় সেই ব্যক্তি যে বাহির ভিতর 2 দিকেই সৎ, যে খ্যাতির জন্যে নয়, আল্লাহর রেজা অর্জনের জন্যে কাজ করে। উজির সবাইকে দেখে বললেন, তাদের এমন একজন মানুষ পাওয়া গেছে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে। আবদুল্লাহ এগোতেই ছিল, তখন উজির হাত তুলে বললেন যে তিনি ইব্রাহিম কসাইকে বেছে নেবেন। সবাই অবাক হয়ে গেল, আবদুল্লার মাথা ঘুরে গেল আর ইব্রাহিমও বিস্ময়ে পড়ে গেল। উজির ইব্রাহিমের কাছে এসে বললেন, 3 দিন ধরে তাকে দেখছি। সে মানুষের চোখে ভালো কাজ করে না, আল্লাহর জন্যেই নেকি করে। তার বাহ্যিক দৃষ্টিতে কঠোর, কিন্তু হৃদয় নরম। সে আল্লাহকে ভয় করে, আর এইটা একজন কাজীর আসল গুণ। আবদুল্লাহ চমকে দাঁড়িয়ে রইল আর তার সব গর্ব মাটিতে মিশে গেল। ইব্রাহিম অনুরোধ করল যে সে একজন সাধারণ কসাই আর কাজী বনতে কোনো দিকই জানে না। উজির হাসলেন এবং বললেন যে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে আসলেই বড় আলিম। পরদিন ইব্রাহিমের দোকানে মানুষের ভিড় জমে। প্রতিটি মানুষ তার সাথে দেখা করতে আসে, যাকে আগের দিন কেউ জিজ্ঞাসা করত না। ইব্রাহিম অবাক হয়েছিল। সে কখনো খ্যাতি চাননি। সে তার দৈনন্দিন জীবনে খুশি ছিল, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। আবদুল্লার দোকান ফাঁকা পড়েছিল। মানুষ তার মিষ্টি কথায় আর প্রভাবিত হয় না। সে লজ্জিত ছিল আর হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলছিল। সে ভাবছিল যে সে অনেক বছর ধরে খোলাখুলি ইবাদত করেছে, তবুও সবকিছু কেন নষ্ট হয়ে গেল। উজির তখন ইব্রাহিমকে বলল, 3 দিনের মধ্যে প্রস্তুত হয়ে রাজধানীতে যেতে হবে। ইব্রাহিম ঘাবড়িয়ে বলল, সে কখনো গ্রাম থেকে বাইরে যায়নি, তার কাজ মাংস বিক্রেতার, সে কিভাবে কাজী হতে পারে।
উজির হেসে বলল, আল্লাহ তার সহায় হবে। ওই রাতেই আব্দুল্লাহ একটা বিপজ্জনক পরিকল্পনা করল। ঈর্ষা এত বেশি ছিল যে সে ইব্রাহিমকে ক্ষতি করতে চেয়েছিল। সে ভাবল, যদি ইব্রাহিমকে বদনাম করে ফেলে তাহলে হয়তো সুযোগ পাবে। তাই রাতে ঘন নীরবতায় ইব্রাহিমের দোকানের দিকে গেল। ইব্রাহিম একা বসে ভাবছিল, সে কাজী হিসেবে বড় পদটির যোগ্য না। সে কি জানে ন্যায় কেমন হয়? সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আর দোয়া করল, আল্লাহ তাকে সাহায্য করুক আর ভালো কাজই বানাক, যাতে সে মানুষদের সঙ্গে ন্যায় করতে পারে। ঠিক তখনই সে কোনো শব্দের আভাস পেল। দেখল আব্দুল্লাহ চুপচাপ দোকানে ঢুকছে। ইব্রাহিম নিজেকে লুকিয়ে দেখছিল। আব্দুল্লাহ দোকানে কিছু সন্দেহজনক জিনিস রাখতে শুরু করছে, যেন তাকে ফাঁসাতে চাইছে। ইব্রাহিম এগিয়ে এসে বলল, আব্দুল্লাহ, তুমি কি করছো? আব্দুল্লাহ হতবাক হয়ে গেল। সে ধরা পড়ে গেছিল। ভয় পেয়ে হোকলা দিয়ে কিছু বলতে চাইল। ইব্রাহিম তখন তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং উজিরের কাছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু আব্দুল্লাহ হাঁটু গেড়ে পড়ে গেল। আব্দুল্লাহ কাঁদতে শুরু করল এবং বলল তাকে ক্ষমা করে দেওয়া হোক। সে ঈর্ষায় এসব করেছিল। সে ইব্রাহিমকে বদনাম করতে চেয়েছিল, যাতে সে নিজে কাজী হওয়ার সুযোগ পায়। ইব্রাহিম তার দিকে তাকালো। চোখে রাগ ছিল না, বরং করুণা ছিল। সে আব্দুল্লাহকে তুলে নিয়ে বলল তাকে ক্ষমা করে দিচ্ছে। সকালে ইব্রাহিম উজিরের কাছে গেল এবং বলল সে কাজী হওয়ার যোগ্য নয়, তাই আব্দুল্লাহকে সুযোগ দেওয়া উচিত, কারণ সে বদলাতে পারে। উজির বিস্ময়ে কারণ জানতে চাইলে ইব্রাহিম পুরো রাতের ঘটনাটা বলল আর বলল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং সে একটা সুযোগ পাওয়ার যোগ্য। উজির হাসলেন এবং বললেন যে ইব্রাহিম আবার প্রমাণ করে দিল যে সে কাজী হওয়ার সবচেয়ে বড় যোগ্য, কারণ ক্ষমা করা একটা বড় নেকিয়ত। ইব্রাহিম মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর এক কোণায় লুকিয়ে বসে থাকা আব্দুল্লার চোখে জল পড়ল। প্রথমবার তার নিজের ভুলের উপলব্ধি হল। 3 দিন পর উজির ইব্রাহিমকে নিয়ে রাজধানী যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কসবার মানুষগুলো ইব্রাহিমের জন্য বিদায় অনুষ্ঠান করল। আব্দুল্লাও এলো। মাথা নিচু করে সে ইব্রাহিমের সামনে হাত জোর করে বলল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। তখন ইব্রাহিম আব্দুল্লাহকে আলিঙ্গন করে বলল যে সে তাকে অনেক আগেই মাফ করে দিয়েছে, কারণ শত্রুতা রাখা তার কাজ নয়। আব্দুল্লাহর চোখ ভিজে উঠল এবং সে বলল যে সে সারা জীবন দেখানোর জন্য ভালো কাজ করেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে আল্লাহর চোখে আসল মূল্য কী। উজির এটা দেখে বললেন যে আব্দুল্লাহ তার ভুল বুঝে গিয়েছে, আর এটাই তওবা। তিনি বললেন যে আল্লাহ তওবা করা লোকদের পছন্দ করেন। আব্দুল্লাহ সিক্ত চোখে বলল যে এখন সে দেখানোর জন্য নয়, আল্লাহর খাতিরে ভালো কাজ করবে। রাজধানীতে পৌঁছে ইব্রাহিম শহরের গর্ব দেখে অবাক হয়ে গিয়েছিল। বড় বড় মহল, চওড়া রাস্তা আর মানুষের ভিড়। উজির তাকে আদালতে নিয়ে গেল আর কাজের শিক্ষা শুরু করালো। ইব্রাহিম দিনরাত পরিশ্রম করল আর ন্যায়বিচারের সব নিয়ম শিখল। অন্যদিকে কসবায় আব্দুল্লাহ নিজেকে বদলে ফেলেছিল। সে শান্তভাবে গরিবদের সাহায্য করত, বিনামূল্যে পাত্র দিত আর মসজিদের সবচেয়ে পিছনে বসত। সবাই অবাক ছিল, আগের অহংকারী আব্দুল্লাহ কোথায় গেল? এখন সে সত্যিকারের মন দিয়ে ভালো কাজ করত। 1 বছর পর ইব্রাহিম তার ন্যায়পন্থার জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। একদিন বাদশাহ তাকে ডেকে বললেন যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ন্যায় বিচার করতে আসে। সে তাই তাকে দারুল কাজ্জার প্রধান বানাতে চায়। ইব্রাহিম আদব নিয়ে বলল যে সে শুধু আল্লাহর জন্যই ফয়সালা করে, নিজের কোনো ইচ্ছা রাখে না। বাদশাহ হাসলেন এবং বললেন যে এই কারণেই সে এই পদ তাকে দিচ্ছে। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে সবচেয়ে ভালো কাজই হয়। বছর গড়িয়ে গেল। একদিন ইব্রাহিমকে আব্দুল্লাহর একটা চিঠি এলো, যাতে লেখা ছিল যে সে অনাথদের জন্য একটা বাড়ি বানাচ্ছে এবং সাহায্যের দরকার। ইব্রাহিম সঙ্গে সঙ্গে তার বেতনের অর্ধেক নিয়ে কসবায় গেল এবং দেখল আব্দুল্লাহ সত্যি অনাথদের সেবা করছে। যখন আব্দুল্লাহ ইব্রাহিমকে দেখল তখন তার চোখ ভিজে গেল। সে বলল ইব্রাহিমের ক্ষমা তার পুরো জীবন বদলে দিয়েছে এবং তাকে বুঝিয়েছে আল্লাহর ভয় কি। ইব্রাহিম হাসল এবং বলল এটা তো আল্লাহর দয়া মাত্র। অনেক বছর পর যখন ইব্রাহিম আর আব্দুল্লাহ দুজনেই বুড়ো হয়ে গেল, মানুষ তাদের গল্প বলতো, একজন কসাই আর একজন কুমোরের কাহিনী, যেখানে একজন ভান থেকে বাঁচে আর অন্যজন ভান ছেড়ে শেখে যে আসল নেকি হলো যা শুধুমাত্র আল্লাহর রেজার জন্য হয়, মানুষদের প্রশংসার জন্য নয়। মানুষের বাইরের আর ভিতরের আচরণ একরকম হওয়া উচিত। আব্দুল্লাহ মানুষের সামনে ভালো কাজ দেখাতো, কিন্তু ভিতর থেকে স্বার্থপর ছিল। আর ইব্রাহিম স্পষ্টতই কঠোর হলেও হৃদয় খুব নরম ছিল। আল্লাহ মানুষের হৃদয় দেখেন, শুধুমাত্র বাহ্যিক ছাপ দেখেন না।
এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল ইখলাস, অর্থাৎ সত্যিকারের নীতিগত উদ্দেশ্য। ইব্রাহিম যেই ভালো কাজ করত সেটা শুধু আল্লাহর রেজার জন্য করত, কখনো নিজের মঙ্গল প্রকাশ করত না। ইখলাস না থাকলে সব ভালো কাজ বেকার হয়ে যায়। ইব্রাহিমের হৃদয়ে আল্লাহর ভয় ছিল, যা তাকে প্রতিটি মন্দ থেকে বিরত রাখত এবং চুপচাপ ভালো কাজ করার সাহস দিত। আল্লাহর ভয়ই আসল শক্তি, যা একজন মানুষকে যে কোনো পরিস্থিতিতেই সঠিক পথে রাখে। ইব্রাহিম আব্দুল্লাহকে মাফ করে প্রমাণ করল যে মাফ করা কত বড় ভালো কাজ। মাফ শুধু অন্যকে নয়, নিজেকেও ঠিক হতে সাহায্য করে। আব্দুল্লাহর জীবন সেই মাফের কারণে বদলে গেল। আব্দুল্লাহ অহংকার আর রিয়াকারিতে ডুবেছিল, আর শেষমেশ সেটাই তাকে পতিত করল। এই গল্প শেখায় যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর রিয়াকারি সব সময় ফাঁস হয়ে যায়। আব্দুল্লাহর তওবায় আমরা শিখি যে যদি কেউ সত্যিকারের মন থেকে অনুতপ্ত হয় আর পথ পরিবর্তন করে, আল্লাহ তাকে গ্রহণ করেন। ভালো হওয়ার পথ কখনো বন্ধ হয় না। ইব্রাহিম ধৈর্য আর স্থিরতার সঙ্গে ভালো কাজের পথ বেছে নিল। মানুষগুলো তাকে উপেক্ষা করল, কিন্তু ইব্রাহিম আর পরে আব্দুল্লাহ দুজনেই মানবতার সেবা করল, গরিবদের সাহায্য করল আর অনাথদের আশ্রয় হল। এই কাহিনী বলে যে আসল ইবাদত হল মানুষদের সাহায্য করা। আসল সাফল্য কোনো পদমর্যাদা বা খ্যাতিতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। ইব্রাহিম পদ পেল, কিন্তু সেটা তার লক্ষ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর খাতিরে ন্যায় করা। আমাদের প্রতিটি কাজের আসল মূল্য হল সেই, যার নিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।